হ্যাঁ স্টেশনে ডেকেছিলাম, ও লোভে পড়ে এসছে, এই 2.5 লাখ টাকাটা নিবে বলে। নিয়ে তুমি ওকে নিয়ে চলে এলে এখানে? হ্যাঁ, আমি নিয়ে চলে এলাম। অভিযোগ কবে টানে? ফেসবুকে ভুয়ো প্রোফাইল বানিয়ে প্রতারণার চেষ্টা, বর্ধমানে সিভিক ভলেন্টিয়ারের বুদ্ধিতে ধরা পড়ল এক অভিযুক্ত। ফেসবুকে ভুয়ো প্রোফাইল বানিয়ে প্রতারণার চেষ্টার ঘটনা ফের সামনে এলো পূর্ব বর্ধমানে। শহর বর্ধমানের এক যুবতীর নাম ও ছবি ব্যবহার করে তৈরি করা হয় একটি নকল প্রোফাইল। সেই ভুয়ো আইডি থেকে বন্ধুত্বের অনুরোধ পাঠানো হয় বর্ধমানের এক সিভিক ভলেন্টিয়ার লালটু সিংহকে। বন্ধুত্ব হওয়ার পর নানা অজুহাতে প্রায় 2.5 লক্ষ টাকা ধার চাওয়া হয় ওই ভুয়ো প্রোফাইল থেকে। তবে টাকা দেওয়ার আগে সন্দেহ হওয়ায় লালটু নিজের বুদ্ধিতে একটি ফাঁদ পাতে। টাকা দেওয়ার নাম করে অভিযুক্তকে বর্ধমানে ডেকে পাঠানো হয়। মূল চক্র হাজির না হলেও তার এক ছায়া সঙ্গী টাকা নিতে এলে লালটু সিংহ তাকে নিজের বাইকে চাপিয়ে সোজা নিয়ে যান বর্ধমান থানায়। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনার বর্ণনায় লালটু সিংহ জানান, ভুয়ো আইডি থেকে প্রথমে হাই লিখে যোগাযোগ করা হয়, নিজেকে মামুনি বলে পরিচয় দেয়। পরে টিঙ্কুর গার্লফ্রেন্ড হিসেবে নিজেকে চিহ্নিত করে নানান গল্প শোনায়। কিছু ছবি চাওয়ার পর বেশ কিছু ছবিও পাঠায়, যা বর্ধমানের এক মহিলার সঙ্গে পুরোপুরি মিলে যায়। তখনই আমি সন্দেহ করি এবং সেই মহিলার পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুরো ঘটনা বুঝতে পারি। অন্যদিকে ওই যুবতী জানান, কিছুদিন ধরেই শুনছিলাম কেউ আমার নাম ও ছবি ব্যবহার করে ভুয়ো ফেসবুক ও হোয়াটসঅ্যাপ আইডি চালাচ্ছে। এবার এক সিভিক ভাইয়ের সঙ্গেও এমন ঘটনা ঘটেছে শুনে আমি থানার দ্বারস্থ হয়েছি। চাই এর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক। এই ঘটনায় মূল পান্ডা ছাড়াও আরও কেউ জড়িত কিনা তা জানতে তদন্তে নেমেছে পুলিশ। ইতিমধ্যে প্রতারণায় মূল অভিযুক্তের ওই ছায়াসঙ্গীকে গ্রেফতার করে পুলিশ। ধৃতকে মঙ্গলবার বর্ধমান জেলা আদালতে পেশ করে পুলিশ। ব্যুরো রিপোর্ট, সোজা কথা নিউজ। ঘটনাটা হয়েছে, আমাকে ফেসবুকে একজনা যোগাযোগ করে হাই লিখে পাঠায়, নিয়ে বলে যে হাই আমি মামুনি। তো আমি বললাম, আমাকে বলছে যে তুমি চিনতে পারছো? আমি বললাম যে না আমি চিনতে পারছি না। তারপরেও বলছে যে আমি মামুনি বলছি। আমি চিনতে পারছি না, আমার কাছে সব ডকুমেন্টস আছে, প্রুফ। বলছে আমি টিঙ্কু বলে একটা ছেলে আছে, বলছে আমি ওর জিএফ বলছি। তাই আমি বললাম হ্যাঁ এবার বুঝতে পেরেছি। তো ওই টিঙ্কু বলে ছেলেটার কাছ থেকে 80,000 টাকা নিয়ে তাকে ঠকিয়েছে। তো তার সঙ্গে কোনো রিলেশন নয়, কিন্তু টিঙ্কুর মুখেই শোনা যে মামুনি বলে একটা মেয়েকে ও ভালোবাসে। নিয়ে আমার সঙ্গে ও কী করে বন্ধুত্ব করে ফেসবুকে। বন্ধুত্ব করার পর আমিও বন্ধুত্ব করার পর ওকে বলি যে ঠিক আছে, তুমি যদি টিঙ্কুর গার্লফ্রেন্ড ছিল, টিঙ্কু ছাড়লো কেন? বলছে না টিঙ্কুকে আমি ছেড়ে দিয়েছি, আমার বাড়িতে চাপ আছে, আমার মা বাবা মারা গেছে, আর আমি দুর্গাপুরের বাড়ি বিক্রি করে দিয়েছি, কলকাতায় থাকি। নিয়ে আমি বললাম তোমার ফটো পাঠাও। তো আমাকে ফটো পাঠালো গাদ্দা। মানে যে ফটোটা পাঠালো, এখন যে বর্ধমানের যে মেয়েটা আছে যে অভিযোগ করলো আপনাদেরকে, এখন আমি সেইটাকে তাকে চিনতে পেরে আমার কোনো একটা মাধ্যমে আমি তার সঙ্গে যোগাযোগ করি, তাদের ফ্যামিলির সঙ্গে যোগাযোগ করার পর আমি যখন এই ফটোটা তাকে ডেকে এনে দেখাই, তো সে কিন্তু দেখি যে সেটাই। কিন্তু উনি এমনি অনেকজনের কাছে আমার ধারণা যে যখন টিঙ্কুর কাছে করতে পারে, বা আমার কাছেও বলেছিল যে আমি নার্সিং ট্রেনিংয়ে ভর্তি হব, আমাকে 2.5 লাখ টাকা দিতে। তো আমি ওকে আজকে মানে 3 দিন ধরে বলছে, আমি ওকে ধরবো বলেই আমি ওকে মানে একটু আমিও অভিনয় করলাম যে হ্যাঁ এসো আমি 2.5 লাখ টাকা দিচ্ছি। আজকে আমি বর্ধমান থেকে মানে পুরোই আমাদের বর্ধমান থানা সহযোগিতা করে ওনাকে অ্যারেস্ট করে আজকে বর্ধমানে নিয়ে আসা হয়েছে। ছিলেন না উনি মামুনি বলেই ওনার অ্যাকাউন্টটাও আমি আপনাদেরকে দিলাম, ফেক অ্যাকাউন্ট ওইটা। হ্যাঁ ধরে নিয়ে এসছে। আর আমি চাইবো, আমি কেন মানে যে কোনো ছেলে যে কোনো, আমি ওকে ও স্টেশনে ছিল, স্টেশন থেকে ওকে বুঝিয়ে আমি বলেছি যে বিসি রোডে কিছু জিনিস কিনে দেবো। তো আমি যাকে নিয়ে এসেছি তার গলা আলাদা, আর আমার সঙ্গে যে কথা বলেছে ফোনে তার গলা আলাদা। কিন্তু আমি একে পেয়েছি, একে তুলে নিয়ে এসে যখন থানায় একে ফটোটা দেখাই অফিসারের সামনে, আমি বললাম এটা কে? বলছে এটা মামুনি। আমি বললাম কোথায় থাকে? বলছে কলকাতায়। অফিসারও জিজ্ঞেস করলো, বললো হ্যাঁ এটা মামুনি। বলছে তুমি চেনো? বলছে হ্যাঁ কলকাতায় থাকে। আমি যখন অরিজিনাল মানে ব্যক্তিটাকে ডাকি, ডেকে যখন তাকে মানে ডাকা করালাম, ওনাকে তখন বর্ধমান থানা থেকে ওনাকে লক আপ করলো। আমি চাই যে ওর কঠোর শাস্তি হোক আর তদন্ত হোক। এর পিছনে মনে হয় অনেক বড় একটা জড়িত আছে, অনেক মানে যেটাকে বলে র্যাকেট।
জড়িত আছে। আজকে হয়তো ইনার সঙ্গে করেছে, কালকে হয়তো আরও অনেক ছেলের সঙ্গে করতে পারে, বা আরও অনেক জনের সঙ্গে এমনি করতে পারে, কিন্তু এইটা যাতে না হয়, এগুলো বন্ধ হয়। আজকে একটা মেয়ে যার সঙ্গে করেছে ও আমার বোনের মতন। আজকে আমি যোগাযোগ ওই ফটোটা পেয়েছিলাম বলে, আমি বুঝতে পেরেছি বলে, যোগাযোগ হয়েছে বলে আমি নিজে তদন্ত করে হাতে নিয়ে, আমারও জীবনে আমি যে আজকে ওকে নিয়ে এসেছি, ওকে ভুলিয়ে স্টেশনের আশেপাশে ওর কোনো লোকও হতে পারতো, আমাকে সে হয়তো প্রাণেও মারতে পারতো, বা টাকাটা যদি সত্যি অরিজিনাল ও টাকাটা নিয়ে পালিয়ে যেত, ওখানে আমার মৃত্যুও হতে পারতো। কিন্তু আমি নিজেও ট্রাফিকে কাজ করি, আমি নিজে প্রশাসনের সঙ্গে যুক্ত, ওই জন্য আমরা এসব ভয় পাই না। আমার নাম হচ্ছে লালটু সিংহ। আমার সাথে হয়েছিল কিছুদিন ধরে আমি খবর পাচ্ছিলাম যে আমার কোনো ফেসবুকে এক ফেক আইডি তৈরি করেছে আমার নামে, এবং সেটা আমার ফটো নিয়ে সেটা ছেড়েছে। এবার আমার নামটা অন্য নামে ছেড়েছে এবং ফটোটা আমারই ছিল। এবার আমার অনেক ফটো নিয়ে তারা ফেসবুক চালাচ্ছে, হোয়াটসঅ্যাপ চালাচ্ছে, মেসেঞ্জার চালাচ্ছে, সব জায়গায় আমাকে নিয়ে চালাচ্ছে। তো আমি চাই যে এটা যেন এর পরবর্তীকালে যাতে না হয় কারোর সাথে এরকম। আপনার ছবি দিয়ে যে ফেক অ্যাকাউন্ট করা হয়েছিল, যে কি প্রতারণা কিছু করেছিল, কি টাকা পয়সা কিছু? হ্যাঁ, আমার বলা হয়েছিল যে আমার নামে কাউকে ঠকাচ্ছে, কোনো টাকা তুলছে তারা আমার নাম করে। এটা কি করে জানতে পারলেন আপনি? এটা আমার পরিচিতের মাধ্যমে এটা এসছে, আমি খবর পেয়েছি যে আমার নামে এরকম করা হয়েছে। তো আমি চাই যে এটার বিচার চাই আমি এটা। হ্যাঁ, আমি এটা অভিযোগ জানিয়েছি, এটার অ্যাকশন নিয়েছেন তারা, পুলিশরা। তো আমি চাই যে এটার বিচার হয়, আর আগামী দিনে যাতে এটা না হয়, আমি সেটার জন্য আমি প্রার্থনা করবো যাতে না হয় এরকম ধরনের ফ্রড কেস। আপনি কি বর্ধমানের বাসিন্দা? হ্যাঁ, আমি বর্ধমানের বাসিন্দা।